বাংলাদেশে অব্যাহত নৈরাজ্যের পরিবেশ। এই আবহে চীন সফরে গেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। যদিও বেজিংয়ের বদলে ইউনুসের বেসরকারি বিমান নামল চীনের হাইনান প্রদেশে, সেখানে তিনি পেলেন না কেন রাষ্ট্রীয় সম্মান, এমনকি তাকে স্বাগত জানাতে এলেন না কোনো চীনা রাষ্ট্রনেতা। দ্বিতীয় বিষয়, তিনি বেজিংয়ে পৌঁছননি, পরিবর্তে তিনি হাইনান প্রদেশে পৌঁছেছেন। এটা চীনের খুব পুরনো একটা প্রদেশ এবং এখানে প্রচুর লোকজন বসবাস করেন এবং কিছু ঐতিহাসিক জায়গা আছে, কিন্তু আজকের যে ডেভেলপড চীন সেখানে এই প্রদেশের খুব একটা গুরুত্ব নেই বলেই বিভিন্ন ইন্টারন্যাশনাল যে ইন্ডেক্স তারা বলছে। তাকে সেখানকার গভর্নরও নন, ডেপুটি গভর্নর তাকে নির্দিষ্টভাবে তাকে স্বাগত জানিয়েছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ একেবারে সাবমিসিভ ছিল মোহাম্মদ ইউনুসের, মনে হচ্ছে দয়া করে এসছেন তিনি এবং তাকে দয়া করে নিয়ে আসা হয়েছে। এবং তার পাশাপাশি মোহাম্মদ ইউনুসের যারা সঙ্গী সাথে তাদেরকে খুব একটা সমাদৃত করা হয়নি এবং তার পাশাপাশি কোনো গার্ড অফ অনার ছিল না। জানা যায়, চিকেন নেক সংলগ্ন বাংলাদেশের লালমনিরহাটে বায়ুসেনা ঘাঁটি তৈরি করতে চায় চীন। সূত্রে খবর, এই নিয়ে চীনের সঙ্গে গোপন চুক্তি করার জন্যই চীন সফরে গিয়েছেন ইউনুস। পাশাপাশি এই সফরে তিস্তা ব্যারেজ নিয়েও আলোচনা হবে বলে সূত্রে খবর। তার লালমনিরহাট, আমরা সবার প্রথম লালমনিরহাট খবর ব্রেক করেছিলাম, জানিয়ে সরাসরি ভারতের বিদেশ মন্ত্রক থেকে একটা আমরা নির্দিষ্টভাবে তারাও এর পরিপ্রেক্ষিতে বক্তব্য পেশ করেছিলেন। এবং সেই লালমনিরহাট যেটা চিকেন নেক সংলগ্ন, সেইখানেই এয়ারবেস বানাতে তৎপর চীন। এই গোপন ডিলটা করতেই সম্ভবত মোহাম্মদ ইউনুস তিনি পৌঁছে গেছেন চীনে এবং তার পাশাপাশি তিস্তা ব্যারেজ নিয়েও একটা আলোচনা হবে। আর চীনের সঙ্গে ইউনুসের এই সখ্যতা ভালোভাবে নিচ্ছে না ট্রাম্প প্রশাসন। আর ইউনুসের এই চাল বুঝতে পেরেই মার্কিন ডেপুটি কমান্ডার প্যাসিফিক লেফটেন্যান্ট জেনারেল জোয়েল রভেলকে বাংলাদেশে পাঠিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সূত্রে খবর, বাংলাদেশে গিয়ে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন মার্কিন সেনাকর্তা। এই অবস্থায় আমেরিকাকে খুশি করতে সেন্ট মার্টিন দ্বীপকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে ইউনুস রাজি হয়েছেন বলে সূত্রের খবর। পাশাপাশি সুন্দরবন সংলগ্ন মিথেন গ্যাস উত্তোলনের বিষয় নিয়েও মার্কিন প্রশাসনের সঙ্গে ইউনুস কথা বলেছেন, এমনটাই সূত্রের খবর। কমিটমেন্টটা হলো যে সেন্ট মার্টিন কার্যত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দেওয়ার একটা কথা হয়তো বলেই ফেলেছেন। আমরা প্রথম বলছি, শুনে নিন দর্শকরা, এটাই হয়েছে। এবং সুন্দরবন সংলগ্ন যে মিথেন গ্যাস, সেই মিথেন গ্যাস উত্তোলনের জন্য তিনি একটা কথাবার্তা বলে এসছেন। কেন বলছেন? তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছেন এবং চীনকেও। তার কারণ তিনি এই 18 কোটি বাঙালির স্বার্থকে জলাঞ্জলি দিয়ে পদ্মার পানিতে ভাসিয়ে দিয়ে তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। কারণ গ্রামীণ আমেরিকা, যা ইতিমধ্যে ট্রাম্পের নজরে আছে, তার যে দুর্নীতি, তা থেকে তিনি বাঁচার চেষ্টা করছেন। এই অবস্থায় উদ্বেগ বাড়িয়ে কক্সবাজার সংলগ্ন ডিয়েগো গার্সিয়া দ্বীপে নামল মার্কিন সেনা। পাশাপাশি নামানো হয়েছে বোমারু বিমান। আমেরিকান আর্মি বা ট্রুপস তারা নেমেছে, প্রায় 6,500 বা 6,000 মতো ইউএস যে আর্মি, তারা ইতিমধ্যে সেই দ্বীপে নেমেছে। এটা কক্সবাজার থেকে বেশি দূরে না, আবার মায়ানমার থেকেও বেশি দূরে নয়। এই যে ডিয়েগো গার্সিয়া, এবং এই ডিয়েগো গার্সিয়া দ্বীপেই এই বিপুল সংখ্যক ইউএস আর্মি ইতিমধ্যে ডিপ্লয়েড হয়েছে। এবং সবথেকে বড় কথা, সেখানে স্টেলথ প্রযুক্তির B2B বম্বার, এই B2B বম্বার 7খানা ইতিমধ্যে নামানো হয়েছে এই ডিয়েগো গার্সিয়া দ্বীপে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ইয়েমেন ও ইরানের ওপর অভিযান চালানোর জন্য এই বিপুল সেনা সমাবেশ করেছে আমেরিকা। যে পশ্চিম এশিয়ায় হুতি, ইয়েমেন, ইরান, এই সমস্ত যে জঙ্গি গোষ্ঠী এবং ইরানের প্রতি ক্ষোভ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের আগে থেকেই রয়েছে, এবং হুতি বা ইয়েমেনের প্রতি ব্যাপক ক্ষোভ রয়েছে, তাদেরকে টার্গেট করার জন্য এখানে ব্যাপকভাবে মার্কিন সৈন্য সমাবেশ করা হয়েছে। তার পাশাপাশি অন্যদিকে বাংলাদেশকে মৌলবাদের আঁতুর ঘরে পরিণত করতে ব্যর্থ হওয়ায় পাক সেনা প্রধান আসিম মুনিরের ইস্তফার দাবিতে সরব হয়েছেন পাকিস্তান সেনার কর্তারা। এই জেহাদে ব্যর্থ হওয়ার পরই বাংলাদেশকে জেহাদের মাটি হিসেবে ব্যবহার করতে পারেননি, ভারতকে ভাঙতে পারেননি, সেই কারণে বা ভারতকে রক্তাক্ত করতে পারেননি দিদি, যে কারণে আমরা দেখানোর চেষ্টা করব যে পাকিস্তানের আর্ম ফোর্সের তরফে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে, এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এটা কোনো আবেদন নয়, নিবেদন নয়, এটা দাবি, আপনি পথ ছাড়ুন। এই অবস্থায় চীন সফর থেকে ইউনুস কতটা লাভবান হবেন তা নিয়ে সন্দিহান ভারতীয় পর্যবেক্ষকরা। এই সময় বিগত 10 দিন ধরে একটা ইন্টারনাল নিজেদেরই একটা বিরাট প্রবলেম চলছে। ওদের একটা মিলিটারি কুর মতন হচ্ছে, অনেক সিনিয়র লিডারশিপ অফ মিলিটারি অফ চায়না, PLA,
তাদের বরখাস্ত করা হয়েছে, একজন ইন্টেরিয়ার মিনিস্টার অফ চায়না তাকে বরখাস্ত করা হয়েছে, এবং চায়নার সামনে সিসিপির ইলেকশন আসছে। অনেকে মনে করছে শি জিনপিংয়ের কন্ট্রোলে আর চায়নার আর্মি নেই, চায়না নিজেদের ইন্টেরিয়ার অনেক প্রবলেম হচ্ছে, সেখানে কতটা মোহাম্মদ ইউনিস গিয়ে হেল্প করতে পারবে আমি প্রশ্ন চিহ্ন একটা রেখে দিলাম, এবং চায়না কত ইনভেস্টমেন্ট করবে সেই প্রশ্ন রেখে দিলাম। স্বভাবতই প্রশ্ন উঠছে যে ইউনিসের এই চীন সফর ব্যক্তিগত নাকি রাষ্ট্রীয়, কোন চুক্তির জন্য এত গোপনীয়তা, প্রশ্ন আন্তর্জাতিক মহলে। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।